হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখে নাও কি এমন মশলা যেটা দিলে তোমাদের পটল চিংড়ি রান্না হবে একদম ভোজবাড়ির মতন। কড়াই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু আমি লাল লাল করে ভেজে তুলে রাখবো। আর আলু ভাজার সময় একটু হালকা নুন আর একটু হলুদ আমি দিয়ে দিয়েছিলাম। পটলও তাই আমি লাল লাল করে ভেজে তুলে রাখবো। আর চিংড়ি মাছটা আমি বেশি ভাজবো না বন্ধুরা, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। তাই হালকা নাড়িয়ে চাড়িয়ে যখন একটু লাল লাল করে হয়ে এসেছিলো তুলে নিয়েছিলাম। এরপরে দেখো ফোড়নে দিয়ে দিলাম একটু দারচিনি, দুটো এলাচ আর একটু লং, আর দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলেই আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম নুন আর হলুদ। ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে। তারপরে দেখো আমি এখানে অ্যাড করে দেব টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো টমেটোর টক ভাবটা ব্যালেন্স করার জন্য চিনি, মানে পরিমাণ মতো মিষ্টি। নাড়িয়ে চাড়িয়ে নেব, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। কালারের জন্য ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি একটু জল অ্যাড করলাম। আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে আমি 1 টিস্পুনের মতন ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষিয়ে নিলাম মশলাটাকে। এরপরে আমি কাজু বাদাম, কয়েক টুকরো কাজু বাদাম আর একটু পোস্ত আমি একসাথে বেটে সেই বাটাটা অ্যাড করে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে কাজু বাদামের কাঁচা গন্ধ আর পোস্তর কাঁচা গন্ধ চলে যায়। মশলা কষানো হয়ে গেলে আমি মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে আলু, পটল, মাছ দিয়ে আবারও ভালো করে মশলা সমেত কষিয়ে নেব। ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে যখন একটু ড্রাই হয়ে এলো, এরপরে আমি ফাইনালি জল দিয়ে দেব। ফাইনালি আমি এখানে জল দিয়ে দিচ্ছি। তারপরে জল ড্রাই হয়ে এলেই রেডি হয়ে যাবে। একদম মাখো মাখো করে নামিয়ে নেবেন। বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করবেন, দারুণ হয় কিন্তু এই পটল চিংড়ি রান্না। অবশ্যই ট্রাই করবে। পরের ভ্লগে আবার দেখা হবে।